হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও আজকে মোটামুটি আছি। আওয়াজ শুনে আমার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো সবাই। মুক্তধারাতে আরেকটি নতুন ব্লগে তোমাদিকে অনেক অনেক স্বাগত জানাই। সকালে আজ আমি উঠেছি আজ 6:45। আজকে আসলে একটু দেরি করে উঠলাম, কেননা আজকে শনিবার। তো আমার ছেলে মেয়েদের টিফিন করার আজকে ঝামেলা থাকে না, মানে ওদের আজকে স্কুলে তাড়াতাড়ি একটু ছুটি হয়ে যায়। তো তাই আজকে টিফিন করার ঝামেলা থাকে না। 10:30 11টার মধ্যে চলে আসে। টুকটাক কিছু দিয়ে দিই, হয়তো একটু কেক দিয়ে দিলাম, বিস্কুট দিয়ে দিলাম, তারপরে ঘরে এসে আবার খেয়ে নেয়। তো ওই জন্য 6:45 নাগাদ উঠেছি। উঠে নিয়ে ওদেরকে আগে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম, আর তারপরে আমি একটু জল খেয়ে নিলাম, গরম জল। তোমরা তো জানো আমি সকালে উঠে নিয়ে একটু গরম জল খাই। দিয়ে গরম জল খেয়ে তারপরে চা বসালাম। আজকে চা বসাতে গিয়ে মানে কালকে রাত্রে যে দুধটা ছিল ওটা আমাদের অনেকটাই রাত্রেবেলায় খরচা হয়ে গেছিলো। তারপরে সকালে এরা 3 ভাই বোন খেয়ে গেল, দিয়ে গরুর দুধ আর ছিল না। আর আমার আজ ভুলে গেছিলাম যে গরুর দুধটা নেই। দিয়ে চা বসিয়েছি, চা পাতাও দিয়ে ফেলেছি, গরম জলটা তুলে রাখতে ভুলে গেলাম। তো তারপরে যখন চাটা ফুটে গেলো তখন মনে পড়লো, দিয়ে গরম জলটা তুলে রেখে নিয়ে দুধ চাটা করলাম। দিয়ে দুধ চা মাকে বাবাকে দিয়ে নিয়ে কাজের বউকে দিয়ে তারপরে আমি লাল চাটা বসালাম। আর যেদিন দেখি আমার চা করতে একটু দেরি হয় সেদিন দেখি সবারই মুখ ধোয়া হয়ে যায়। মা বাবাও বসেছিল, এদিকে আমার বড়ও দেখছি মুখ ধুয়ে বসে আছে। তো তাই আমি দুটো চা, মানে আমার বড় 2 কাপ চা একসঙ্গে ছেঁকে দিলাম। আজকে দুজনে একসঙ্গেই বসে বসে খাবো। রোজ দিন তো আর হয় না, তোমাদেরকে তো বলেছি। আমি হয়তো আগেই খেয়ে নিলাম, তারপরে ও তো একটু পরে ওঠে। তো যাই হোক আজকে একসঙ্গে বসে খাবো। তারপরে আমি ঠিক ঠাকুর বাসনগুলো বার করব, আর দেখছি আমাকে বাছুরটা বার করতেই দিচ্ছে না। কেন বলো তো, ওকে সে রোজ রোজ রুটি দিই তো। দিয়ে ও ভাবছি তাহলে আমি হয়তো রুটিই নিয়ে আসছি। দিয়ে ওকে আগে রুটিটি দিয়ে দিলাম, তারপরে আমি ঠাকুর বাসনগুলো বার করলাম। এদিকে আমাদের হাঁসগুলো কি করছে, আমাদের হাঁসগুলো গোটা উঠোন এই পাশে ও পাশে ঘুরে বেড়ায়। আর দেখো দেখো 3টে নতুন নতুন আমাদের বাছুর, নতুন বাছুর নয়, একটি নতুন আর দুটো নইলে একটু পুরনো হলো। দিয়ে ওরা দুজন একসঙ্গে হয়ে গেছে, আর একে দেখো কেমন তাড়া করছে। নতুন বাছুরটাকে বেচারি একা করে দিয়েছে ওকে। এইখানেই ওরা ঘোরাঘুরি করে, জানো তো। আর আমার আজকে ঠাকুর ঘর ঝাঁট দেওয়া মুছা সবই হয়ে গেছে, এবার ওপরে উঠবো। দিয়ে ওপরে উঠে ভাবলাম আজ একটু ডাস্টিং করে নিই। এই জানলাগুলো ঘরগুলো মাঝে মধ্যে না পরিষ্কার করলে অনেক ধুলো বসে যায়, জানো তো, মানে হাওয়া টাওয়া দেয় তো, দিয়ে প্রচণ্ড ধুলো জমে যায়। দিয়ে ওই জন্য মাঝে মাঝে একটু আমি ডাস্টিং করে নিই। কাল পরশুই ভাবছিলাম করব, কিন্তু শরীরটা যেহেতু ভালো ছিল না ওই জন্য বাদ দিয়ে দিলাম। তখন আজকে একটু করে নিলাম। জানলাগুলো পরিষ্কার করে, ড্রেসিং টেবিলটাও দেখছি একটু নোংরা নোংরা হয়েছে, তো ওইটাও আমি একটু ঝাড়াঝুড়ি করে নিলাম। ড্রেসিং টেবিলটা 1-2 দিন ছাড়াই করি, রোজ করি না। ড্রেসিং টেবিলটাও রোজ করি না, আসলে সময় পাই না। তো 1-2 দিন ছাড়া ড্রেসিং টেবিলটা করি। যেমন এটা আমি করেছিলাম বৃহস্পতিবারে সকালে করেছিলাম, তারপরে তো শরীরটা একটু অসুস্থ হলো, তো কাল করিনি, আবার আজকে একটু করে নিলাম। আর এইসব পরিষ্কার করছি, আর আমার মনটা সেই রান্নার দিকেই পড়ে আছে, যে কত দেরি হচ্ছে, ঘড়ি কাটা দেখছি আর এইগুলো সব করছি। তো যাই হোক, আর জলখাবারের ঝামেলা ছিল না আমার বর বললো দুধ চিড়ে খেয়ে নেবো, বাবা তো দুধ চিড়েই খায়। দাদার জন্য শুধু 2টো রুটি করে দিয়েছিলাম, আর আজকে আমার রুটি খেতে ইচ্ছে করলো না, আমি আজকে একটু মুড়ি খেয়ে নিলাম। তো ওই জন্য এগুলো করে নিয়ে তারপরে আমি ঝাঁট মোছা করে আর রান্নাঘর ঢুকে গেলাম। রান্নাঘর ঢুকে নিয়ে দেখো আমার মোটামুটি রান্নাও হয়ে গেছিলো। মাকে যেহেতু কাটাকুটি করে রেখে দিয়েছিলো, এই পাশে মাছ, কুঁদরি ভাজা আর লাউ ডাঁটা আলু বেগুন দিয়ে একটু চচ্চড়ি করেছিলাম। আর খাওয়া আসে ভাবলাম একটু কিছু পাঁপড় টাপড় ভেজে নেবো। আর তারপরে এইটা আমার আজকে সবথেকে বড় কাজ ছিল। এটা আমি অনেক দিন ধরে ভাবছি গোছাবো। এখানে আসলে এটাতে আমার ছেলের জামা কাপড় থাকে, স্কুল ড্রেস, ঘরে পরা জামা কাপড়, এগুলো সব থাকে। তো অনেক দিন ধরেই ভাবছি গুছাবো, কিন্তু হয়ে আর উঠছিল না। তো আজকে যে তোমার তাড়াতাড়ি একটু রান্নাটা হয়ে গেছিলো, দিয়ে ভাবলাম তাহলে আমি সবথেকে আগে এই কাজটা করি, তারপরে আমি চান করতে যাব, নইলে আমার হবেই না, এই আজ করব কাল করব করে হবেই না। দিয়ে তখন এটা আমি সবথেকে আগে খালি করলাম। অনেক জামা কাপড় থাকে, জানো তো, কি আসলে ও ছোটো হয়ে যাচ্ছে, মানে ধরো লম্বাও তো হচ্ছে, তো ছোটো হয়ে যাচ্ছে, ওই জামা কাপড়গুলো ঢুকিয়ে রেখে দিয়েছি। তো ওই জন্য অনেক জামা কাপড়ই থাকে। আর ওই পাশে আমি কিন্তু ভাতের জন্য হাঁড়িতে জলটা বসিয়ে এসেছি, আর ডালটাও বসিয়ে এসেছি, যে আমার এটা গোছাতে হয়ে যাবে, তার মাঝে একবার চালটা ফেলে আসবো।
ওই জন্যই গোছাচ্ছি। দিয়ে গোছাতে গোছাতে ভাবছি কে জানে বাবা কোনটা আবার ছোটো হবে, কোনটা আবার বড়ো হবে, বুঝতেও পারছি না। তার থেকে বরং এখন রেখে দিই, ও তো আর 10-15 মিনিট পরেই আসবে, আসুক, তারপরে তখন স্কুল থেকে এলে বুঝতে পারবো যে কোনটা ছোটো হচ্ছে বড়ো হচ্ছে। ও নিজে যেগুলো বলবে সেগুলো রাখবো, আর যেগুলো বলবে যে না মা এগুলো হয় না, সেগুলো আমাদের কাজের বউকে দিয়ে দেবো, ও নিয়ে যাবে। তো তারপরে দেখছি স্কুল থেকে চলে এলো, স্কুল থেকে চলে ওকে বসালাম যে দেখ তুই এখানে বস, দিয়ে আমাকে বল যে কোনগুলো তোর হয় বা কোনগুলো হয় না। যে দেখো এতগুলো বাঁচলো, বলো মা এগুলো আর হবে না, ছোটো হয়ে গেছে। আর এই রেনকোটটা যেটা দেখছো কালকে রাত্রেবেলায় ও টিউশন ছিল, দিয়ে পড়ে গেছিলো, তারপর থেকে আমার গোছানো হয়নি। তো এটা একটু গুছিয়ে রেখে দিচ্ছি রেনকোটটা, যে একটু ভিজে ভিজে ছিল আসলে, ওই জন্যই গুছাইনি। তো সকালবেলা একটু শুকিয়ে গেলো, তারপরে এটা এখন রেখে দিলাম। চলো এরপর চানটি করে আসি। তো এখন বাজে প্রায় 3:30, ঘরে সবাই ঘুমোচ্ছে আর আমি ঘুরে বেড়াচ্ছি। ঘুরে বেড়াইনি, এই একটু মেঘ মেঘ দেখলাম, তো ভাবলাম জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো একটু তুলে নিই, তাই একটু বেরোলাম তোলার জন্যে। আর আজকে ঘুমোইনি বলতে মানে 2 দিন তো শরীরটা ভালো ছিল না, তাই মাথায় জল দিইনি। তো আজকে একটু মাথায় জল দিয়েছি। তো ভাবলাম যে চুলটা শুকিয়ে যাক, তারপরে তখন একটু শোবো। এবার জামা কাপড়গুলো দেখো এখনও ভিজেই আছে। তো এবার এগুলো একটু তুলে নিয়ে ভেতরেই মেরে দেবো। মেঘটা কখন ঘুমিয়ে যদি যায়, কখন মেঘটা আসবে বুঝতে পারবো না, তখন আবার শুকনোগুলো ভিজে যাবে। এগুলো ঘরে দিয়ে দেবো, দিয়ে একটু শুয়ে পড়বো। যদি মাথায় জল নিয়েছিলাম না, তো আজকে একটু জল নিলাম, তো শরীরটা একটু ভালো লাগছে। আমার আসলে রোজ জল নেওয়া অভ্যাস মাথায়, মানে গ্রীষ্মকাল প্রতি রোজই জল নিই মাথায়। 2 দিন নিই, তো শরীরটা কেমন যেন লাগছিল। চলো এগুলো তুলে নিয়ে একটু শুয়ে পড়ি, রেস্ট নিই। চুলটা মোটামুটি শুকিয়েই গেছে, একটু একটু ভিজে আছে, ওই জন্য শুতে পারছিলাম না। আর আজকে আমাদের খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে গেছিলো, ছেলেগুলো আজ তাড়াতাড়ি চলে এসেছিলো স্কুল থেকে, ওই জন্য খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে গেছিলো। হ্যাঁ, শুয়ে শুয়ে ফোনেই ঘাঁটছিলাম, ঘুমোইনি। তারপরে উঠলাম, উঠে নিয়ে দেখি মেঘজন করেছে, তখন আবার একটু বেরিয়ে নিই, জামা কাপড়গুলো তুলে নিলাম। চলো একটুবার শুই। বিকেলে প্রায় 5:30 নাগাদ উঠলাম, উঠে নিয়ে একটু চা টা খেয়ে তারপরে আমার ছেলের টিউশন স্যার এসেছিলো, ওনাকেও চা দিয়ে তারপরে একটু আলু কাটতে বসলাম। আমার এই পছন্দের জায়গা, এই জায়গাটা আমার খুব পছন্দ, তোমরা তো জানো। এখানে আমার আটা মাখতে, তরকারি পাতে বিকেল দিয়ে কাটতে খুব ভালো লাগে, মানে একটু হাওয়াও চলে, বেশ ঠান্ডা ঠান্ডাও লাগে, ওই জন্য। আর শীতকালটাতে জানো তো খুব সুন্দর দুপুরে বসে আরাম, মানে এত সুন্দর রোদ আসে, সকাল থেকেই রোদটা আসে, কিন্তু তখন দুপুরে খুব সুন্দর, মানে খাওয়া দাওয়ার পরে তুমি একটু বসলে ইয়ে করলে খুব আরাম। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার আলুটা কাটা হয়ে গেল। এবার আলুটা ভাবছি আটাটা মেখে নিয়ে আলুটা বসাবো। এই আলুটা ভাজা করব, ভাজার জন্যই কাটাম। তোমরা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, আসলে আমার বড় রাতের ভাত খায়, তোমরা তো সবই জানো। তো ওই জন্য আর একটু ছোলার ডাল হচ্ছে, তো ওটা দিয়েও একটু হয়ে যাবে। আর দেখো আমার আটা নিয়ে নিলাম, আটাটা বার করে নিয়ে এসে নিয়ে আটাটাও মেখে নিচ্ছি এখানেই বসে। তো আটা মাখতে মাখতে আমি ভাবছি যে ভাতটা বসিয়ে দিলে হতো, ভাতটা তাহলে হয়ে থাকতো। তো ঠিক আছে, আটাটা মেখে নিয়ে ভাতটা বসিয়ে নিয়ে তারপর তখন সন্ধ্যেটা দেবো, তাহলেই হয়ে গেল। তারপরে তো আমার ছেলের স্যার যেহেতু আজকে একটু তাড়াতাড়ি এসছেন, তো তাড়াতাড়িও নিশ্চয়ই পড়িয়ে চলে যাবেন। তারপরে রাত্রের দিকটা তখন আমি একটু নিয়ে বসতে পারবো। তো আটাটা মেখে নিয়ে আমি ভাতটা বসিয়ে দেবো। আর আজকে আমি দুপুরে সয়াবিন আলু তরকারিটি করে রেখে দিয়েছিলাম। তোমরা তো সবই জানো আমার বিকেলে একটু তাড়াহুড়ো থাকে এসব কাজের জন্য, ওই জন্য আমি সময় পেলেই রাত্রের তরকারিটা একটু এগিয়ে রেখে দিই। চলো আটাটাও মাখা হয়ে গেল। আর এপাশে ভাবলাম যে তাহলে আলুটা একটু বসিয়ে দিই, আলুটা বসিয়ে নিয়ে আর সন্ধ্যেটা দেবো। তারপরে তখন ভাবলাম যে ভাতটা একটু পরেই করব, কেননা তখন দেরি হয়ে যাবে, ভাতটা এখন বসাতে গেলে তখন দেরি হয়ে যাবে, তখন সন্ধ্যেটা গড়িয়ে যাবে। তো আলুটা কড়াইয়ে তেল দিলাম, দিয়ে একটু আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর একটু জিরে ফোড়ন দিলাম, দিয়ে আলুগুলো ছেড়ে নিয়ে আর কমিয়ে নিয়ে ভাবলাম সন্ধ্যেটা দিয়ে দিই। ঠিক সন্ধ্যে দিতে দিতে মোটামুটি আলুটা হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ব্লগটি আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও, আর যদি কেউ নতুন সাবস্ক্রাইবার হচ্ছ তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, সব করো। কাল আবার চলে আসবো একটি নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, পাশে থেকো, টাটা।